শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি ও প্রকাশের মাধ্যম, খেলাধুলা বিনোদনেরও মাধ্যম। আমরা জানি ক্রীড়া সভ্যতা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই অনাদিকাল থেকে। এটা বিনোদনের মাধ্যম মনে হলেও এর আছে বহুমুখী গুরুত্ব ও উপযোগিতা। আধুনিক সমাজে একজন ভালো ক্রীড়াবিদ নিঃসন্দেহে একজন শক্ত সফল পেশাজীবী। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি খেলাধুলায় অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর প্রতিযোগিতাপূর্ণ খেলোয়াড় সুলভ আচরণের বৈধতার ঘটে। আমাদের অনেকেরই হয়তো আমরা যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছি আমাদের অনেকেরই মনে আছে 1927 সালে সেই রিলায়েন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা। এই খেলায় ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের ভিতরে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এমন সময় নন স্ট্রাইক জোনে আছে বিবরি স্যার আর হুগলি বোলার আব্দুল কাদের স্ট্যাম্পিংয়ের সুযোগ পাওয়ার পরেও তাকে সেটা আউট করে নাই। এছাড়াও আমরা গত 23 সালে আমাদের একটা উদীয়মান ক্রিকেটার কথা আমাদের মনে আছে যে হাসান মাহমুদ ইন্টারন্যাশনাল এরকম একটা ম্যাচে ঠিক অনুরূপভাবে আরেকজন ব্যাটসম্যানকে নন স্ট্রাইকের একজন ব্যাটসম্যানকে আউট করার সুযোগ পাওয়ার পরেও সুযোগ করে নাই। কারণ আমরা জানি আমরা খেলাধুলার মাধ্যমে শিখেছি, আমরা এই স্কুলের মাঠ থেকে শিখেছি প্রতিযোগিতায় প্রতিযোগিতাপূর্ণ অবস্থা সৃষ্টির মাধ্যমে যদি জয়লাভ করতে পারি সেই সুযোগ অনেক বেশি। এছাড়াও একটি আচরণের পরিবর্তন হয় আমরা জানি। খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শিখি, বিচারকদের ধন্যবাদ দিতে শিখি। এছাড়াও ধীরে ধীরে আমরা ধীরে ধীরে অভিনন্দন প্রদর্শন করতে ভুল করি না। ঠিক আমার দৃঢ় বিশ্বাস আমার শিক্ষার্থী যারা এখানে আছে তারা 2024 কোপা আমেরিকা কাপটা দেখেছে। এই খেলায় আর্জেন্টিনা এবং ইকুয়েডরের একটা খেলা হচ্ছিল। এই সময় সর্বকালের সেরা ফুটবলার পেনাল্টি শুট আউটে পেনাল্টি মিস করে। ঠিক তখনই সে যখন বক্সের সামনে দাঁড়িয়েছিল মাথা নিচু করে স্ট্যাচু অফ ফুটবল হয়ে দাঁড়িয়েছিল, তখন ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডোমিঙ্গো এসে তার মাথাটা নিজের কাছে নিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং সমবেদনা জ্ঞাপন করে। সাথে সাথে বিশ্ববিখ্যাত এই স্মরণকালের শ্রেষ্ঠ প্লেয়ার লিওনেল মেসিও সেই সম্মান ফিরিয়ে দেয় তাকেও ঠিক অনুরূপভাবে সম্মান করে। এটা আমরা শিখেছি এই খেলাধুলার মাধ্যমে। এবং ঠিক গত 13 তারিখে আমাদের এখানে যখন বি গ্রুপের নরমলাল হয় আমরা মাঠের ওই জায়গাটায় দাঁড়িয়ে খেলা দেখছি এবং সে সময় দুইটা বাচ্চা ক্লাস 5 এবং ক্লাস 6 এর দুইটা বাচ্চা একসাথে পড়ে যায়। একজন বাচ্চা উঠেছে আরেকজন বাচ্চাকে টেনে তোলা এবং তার হাঁটু ধীরে ধীরে দেওয়া এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছে, আমাকে আশান্বিত করেছে। নিশ্চয় আমাদের এই সন্তানরা একদিন দেশে অনেক বড় মাপের মানুষ হবে, দেশের দায়িত্ব কাজে তুলে নেবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি আমরা যেন আমাদের মা বাবা তাদের কর্ম অর্থ আর চাওয়াকে সম্মান করি। প্রতিটা ক্ষণে চলতে শিখি মাথা নিচু করে, তবে দেখবে কর্মজীবনের সময় তোমাকে এখন এক সময় ভালো সময় দিচ্ছে। সার্থক হবে তোমার জীবন, ধন্য হবে তোমার বাবা মা, ধন্য হবে তোমার শিক্ষকবৃন্দ, ধন্য হবে তোমার দেশ। সম্মানিত অভিভাবকবৃন্দ, বিগত দিনগুলোতে আমি চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের জীবন আচারে শৃঙ্খলা বোধ তৈরি করতে, চেষ্টা করেছি অধ্যবসায়ের গুরুত্ব এবং ভাষা বোঝাতে। শুধু সন্তানের সাফল্যে আমাদের বিশেষ ভূমিকা থাকে আমরা বলেই থাকি, আমরা গর্ব অনুভব করি, তেমনই তাদের ব্যর্থতায় আমরা কিন্তু দাঁড়িয়ে এড়াতে পারি না। আমরা জানি শিক্ষার্থীদের হাতে অতিরিক্ত অর্থ তাদের সামনে আগিয়ে দেয় না, বরং পিছনে টানে। সবশেষে আজকের অনুষ্ঠানের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান যেটাকে সফল করার জন্য আমি ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত নির্বাহী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অভিভাবক ও অতিথিবৃন্দদের প্রতি। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আর সবশেষে বলি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মিসেস তাহমিনা জিয়া ম্যাডাম, আপনার উপস্থিতি আমাকে এবং আমার প্রতিষ্ঠানে
সকলকে আশান্বিত করছে, শিক্ষকদের কর্তব্য করতে আরো শানিত করেছে, প্রতিষ্ঠানকে করেছে সম্মানিত, আর শিক্ষার্থীকে করেছে অনুপ্রাণিত। ম্যাডাম, আপনার এই উপস্থিতি আমাদের অনেক দিন মনে থাকবে। আমি আমার ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আপনার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দের প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা স্বতঃস্ফূর্ততা আমাকে আরো বড় করে স্বপ্ন দেখতে সাহায্য করছে। নিশ্চয় আমাদের আগে দেওয়া অভিভাবকবৃন্দের সেই দায়িত্ব যা পালনে আমরা সমর্থ হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বিএসপি এনডিসি পিএসসি স্যারের আশীর্বাদ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দুইদের নাম ঘোষণা করছি। হযরত শাহজালাল হাউস থেকে রয়েছে মোহাম্মদ নয়ন হোসেন, মোহাম্মদ রাইসুল ইসলাম নাইমুর এবং সাইফুল ইসলাম জয়। হযরত শাহপরান হাউস থেকে রয়েছে মাহবুবুর রহমান মৃদুল তানভীর, মোহাম্মদ আবু নওশাদ এবং মোহাম্মদ ফারহান তানভীর।
হজরত শাহ মখদুম হাউস থেকে রয়েছে মোহাম্মদ পারভেজ মোশাররফ, নূর মোহাম্মদ কাউসার, মোহাম্মদ সিয়াম আহমেদ এবং শাহরিয়ার নাফিস। সবশেষে হজরত খানজান আলী হাউস থেকে রয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আবু তালহা, মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং মীর মোহাম্মদ জায়েদ। এখনই শুরু হবে বালক 400 মিটার রিলে দৌড়। প্রতিষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আলোড়ন সৃষ্টিকারী খেলা। আজকের এই খেলাটিতে আমাদের চ্যাম্পিয়ন হাউস নির্ধারণ করবে। টানটান উত্তেজনার মাধ্যমে আজকে আমরা এই খেলাটি উপভোগ করব। শুরু হয়ে গেল 400 মিটার রিলে দৌড় খেলা। এগিয়ে যাচ্ছে হযরত শাহজালাল হাউস। শাহজালাল হাউস এগিয়ে তাকে ধাওয়া করছে। আবার উঠে দাঁড়িয়েছে, এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, তাকে ধাওয়া করছে লাল হাউস। তারপরে রয়েছে সবুজ হাউস, খুবই কাছাকাছি। লাল হাউস প্রথমে, এরপরে নীল হাউস। লাল হাউস নীল হাউসকে অতিক্রম করে প্রথম অবস্থানে আছে। এগিয়ে চলছে আবার নীল হাউস। দ্বিতীয় রাউন্ড চলছে, ব্যাটন পাসের খেলা। এগিয়ে যাচ্ছে নীল হাউস। শেষ রাউন্ড, এগিয়ে চলেছে লাল, তাকে ধাওয়া করে চলেছে সবুজ। কাছাকাছি কিছুক্ষণের মধ্যে আমরা ধরে পেয়ে যাব। শেষ হয়ে গেল। সবাই করতালি দিয়ে এই বিশেষ ঘরকে আমরা বিশেষায়িত করব। প্রধান অতিথি অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথি ও ঢাকা ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মহোদয়কে বিস্তারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ঢাকা ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মাননীয় প্রধান অতিথি মহোদয়কে নিয়ে নির্ধারিত স্থান থেকে এগিয়ে আসছেন। প্রথম শ্রেণীতে রাইসা জামান, দ্বিতীয় শ্রেণীতে মোহাম্মদ আবরার আল রাকি, তৃতীয় শ্রেণীতে মোহাম্মদ মুজাহিদুল আলম, চতুর্থ শ্রেণীতে মোহাম্মদ সাদ আহমেদ, পঞ্চম শ্রেণীতে নূরে জান্নাত ঐশানী, ষষ্ঠ শ্রেণীতে সামিউল হাসান শোভন, সপ্তম শ্রেণীতে মুনিয়া রহমান, অষ্টম শ্রেণীতে আদিব আল হাসান, নবম শ্রেণীতে মোহাম্মদ মাহবুব উল আলম, দশম শ্রেণীতে মোহাম্মদ শামস মুস্তাকিম মাহিন, একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় মোহাম্মদ আজমির হাসান, একাদশ শ্রেণীর মানবিক শাখায় জান্নাতুল ফেরদৌসী, একাদশ শ্রেণীর ব্যবসা শাখায় ছবি মাইরো একটা করে রাফে একজন তো পাচ্ছি নাইস তাকানো লাগবে না এমনি র্যান্ডম হাততালি দিয়ে সবাইকে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় শ্রেণীতে মুজাহিদুল আলম, চতুর্থ শ্রেণীতে মোহাম্মদ সাদ আহমেদ, পঞ্চম শ্রেণীতে নূরে জান্নাত ঐশানী, ষষ্ঠ শ্রেণীতে সামিউল হাসান শোভন,
সপ্তম শ্রেণীতে মুনিয়া রহমান, অষ্টম শ্রেণীতে আনিফ আল হাসান, নবম শ্রেণীতে মোহাম্মদ মাহবুব উল আলম, দশম শ্রেণীতে মোহাম্মদ শামস মুস্তাকিম মাহিন, একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় মোহাম্মদ আজমির হাসান, একাদশ শ্রেণীর মানবিক শাখায় জান্নাতুল ফেরদৌসি, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখায় তানিম তাবাসসুম তন্নি। ড্রোনের রিমোট কই রাখছো রাফি? পাগলা একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় মোহাম্মদ আজমির হাসান, একাদশ শ্রেণীর মানবিক শাখায় জান্নাতুল ফেরদৌসি, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখায় তানিম তাবাসসুম তন্নি। মেধাবী শিক্ষার্থীদের সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য আমি মাননীয় প্রধান অতিথিকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। এলসা পাবলিক স্কুল ও কলেজ ঢাকা ইপিজেডের সম্মানিত অধ্যক্ষ, ঢাকা ইপিজেডের সম্মানিত নির্বাহী পরিচালক, এলসা পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং মহোদয় ও ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। শীতের এই স্নিগ্ধ অপরাহ্নে রেলসা পাবলিক স্কুল ও কলেজ ঢাকা ইপিজেডের সবুজ চত্বরে শিক্ষার্থীদের কলরবে মুখরিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2025-এ এই বর্ণাঢ্য আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বর্ণিল ও মনোমুগ্ধকর আয়োজনের নেপথ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের দিক নির্দেশনায় সকল শিক্ষক ও অন্যান্য স্টাফদের নিরলস শ্রম, অভিভাবকবৃন্দের সহযোগিতা এবং সর্বোপরি শিক্ষার্থীদের সাধারণ অংশগ্রহণ আমাকে সত্যি অভিভূত করেছে। উপস্থিত সুধী, আমি মনে করি একজন শিক্ষার্থীর মনোবিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। রেলসা পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহশিক্ষা কার্যক্রমের এক অনবদ্য প্রয়াস। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত মার্চ পাস্ট ছিল দৃষ্টিনন্দন এবং তাদের শৃঙ্খলার বহিঃপ্রকাশ।
আপনারা সকলেই জানেন মির্জা পাবলিক স্কুল ও কলেজে রয়েছে শিক্ষার্থীদের উন্নত ফলাফল লাভের উপযুক্ত ও শিক্ষা বান্ধব পরিবেশ। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রতিষ্ঠানের সাফল্যের ক্ষেত্রে তারই পরিচয় পাওয়া যায়। 2024 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর A+ প্রাপ্তি এই প্রতিষ্ঠানের নাম বহুলাংশে উজ্জ্বল করেছে। ভবিষ্যতে অবশ্যই এই ফলাফল আরো উন্নত হবে বলে আমি আশা রাখি। একটি প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। একজন শিক্ষক তার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে যেন ক্লাস নিতে পারে, সে লক্ষ্যে তাদের দৈনিক ক্লাস সংখ্যা কমানোর পরামর্শ আমি দিয়েছি। এই কার্যক্রম সহজ করার লক্ষ্যে 2024 শিক্ষাবর্ষে আমরা 20 জন দক্ষ ও যোগ্য নতুন শিক্ষক নিয়োগদান করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সার্বিক ভাবমূর্তি উচ্চমাত্রায় পৌঁছবে বলে আমার বিশ্বাস। আমি জেনে অত্যন্ত খুশি যে বেজা ও এর অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রায় 746 জন সন্তান এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। আপনারা জেনে খুশি হবেন যে এই 746 জন ছাত্র যারা এখানে পড়াশোনা করছেন তারা প্রতিষ্ঠানে অর্ধ বেতনে পড়ার সুযোগ লাভ করছে। এছাড়াও বিগত বছরে নিয়ে এবছরও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা বৃত্তি চেক প্রদান করা হয়েছে, যাদের কাছ থেকে কয়েকজনকে আজকে আমি দিলাম আপনাদের সামনে। এই সকল পদক্ষেপ বেজা ও এন্টারপ্রাইজে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুযোগ আরো বৃদ্ধি করবে। এই সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। একাডেমিক মান উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের ভৌত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতি শীঘ্রই স্কুল ভবন 3 এবং কলেজ ভবনের 5ম তলা নির্মাণ সম্পন্ন করা হবে, যেখানে আরো অনেক অধিক সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হবে। প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী ভর্তি বড় ধরনের চাপ থাকে, কিন্তু আসন সীমিত হওয়ায় আমরা অনেক শিক্ষার্থীদের ভর্তি করতে পারি না। দুটো ভবনের 5ম তলা নির্মাণ হলে এই সমস্যা অনেকাংশে সমাধান হবে। এছাড়াও আমরা প্রতিষ্ঠানের জন্য একটি অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছি, যা এই প্রতিষ্ঠানের স্বপ্ন ছিল। এই অডিটোরিয়াম নির্মাণ হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সভা এখানে সুন্দরভাবে করা সম্ভব হবে। সুধীবৃন্দ, একজন শিক্ষার্থী উন্নত ফলাফল লাভের জন্য প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত থাকা জরুরি হলেও তাদের মনুষ্যত্বের প্রকৃত বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনস্বীকার্য। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল, আত্মবিশ্বাসী, জীবনমুখী ও দক্ষ করে গড়ে তোলে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পড়াশোনা শিক্ষার্থীদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে। আমি অত্যন্ত আনন্দিত যে বেজা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সমভাবে যুক্ত এবং এই ক্ষেত্রেও তারা অনেক সফল। জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে ও সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের নাম গৌরবান্বিত করেছে। সাভার উপজেলা ও ঢাকা জেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে শীর্ষস্থান লাভ করার গৌরব অর্জন করছে। এছাড়াও গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে তারা তীক্ষ্ণ মেধার স্বাক্ষর রাখছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাজ সচেতনামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে দেশ ও জাতি গঠনের কাজে বিভিন্ন সময়ে ভূমিকা রাখছে। বেজা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগীমূলক বিভিন্ন প্রয়াস তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পথ প্রদর্শন করবে।
আমি এখন সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে কিছু বলবো। রেজা পাবলিক স্কুল ও কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষার্থীদের ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের সাফল্যের পিছনে রয়েছে আপনাদের কঠোর পরিশ্রম। শিক্ষাদানের মহান ব্রত গ্রহণ করে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় উজ্জীবিত মানুষ তৈরির পেশায় আপনারা নিয়োজিত। আপনাদের মেধা, মননশীলতা এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ একদিন দক্ষ মানব সম্পদে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, মানুষের প্রথম বিদ্যালয় হলো তার পরিবার, আর প্রথম শিক্ষক হলেন পিতামাতা। আমাদের সন্তানকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদেরকেও সচেষ্ট থাকতে হবে। আপনাদের সন্তানের নৈতিক মূল্যবোধের বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সমাজ সচেতনামূলক বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণে উৎসাহিত করবে। তারা যেন প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলে সে ব্যাপারে তাদের আগ্রহী করবে। আপনাদের আন্তরিক সহায়তা ও সচেতনতাই আপনাদের সন্তানকে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাই ভবিষ্যতের কান্ডারি। দেশ ও জাতির গৌরব বৃদ্ধির মহান দায়িত্ব একদিন তোমাদের উপর বর্তাবে। তোমাদের সফলতার উপর নির্ভর করবে জাতির ভবিষ্যৎ। তাই তোমাদেরকে হতে হবে বিনয়ী, চিন্তাশীল, সৃজনশীল, সহানুভূতিশীল এবং কর্মোদ্যমী। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ তোমাদের দেহ ও মনকে সতেজ ও প্রাণোচ্ছল করে তুলবে। তাই এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের কর্মশক্তির বিকাশ ঘটাতে সর্বদাই সচেষ্ট থাকবে। ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্য রইল শুভকামনা। ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমরা ভালো করবে। সবশেষে আগত সকল অতিথিবৃন্দ ও অভিভাবকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। রেজা পাবলিক স্কুল ও কলেজ আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান অতিথিকে তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধিমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা অন্তরাঙ্গের পোশাকে প্রবেশ করছে মাঠে। স্কুলের শুরুতেই তারা তাদের মাধ্যমে বরণ করে সকল অতিথিবৃন্দকে
ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস বহে ভোরের বাতাস বহে ভোরের বাতাস ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস বহে ভোরের বাতাস সুলতানা বিবিয়ানা লাট্টু বাবুর বৈঠকখানা রাত বলেছে যেতে পান সুপারি খেতে পানের ভেতর মরিচ বাটা স্প্রিং এর চাবি আঁকা যার নাম রেণুবালা গলায় দিলাম মুক্তার মালা রাজ রানী রেণুবালা গলায় দিলাম মুক্তার মালা দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না নটন নটন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না
ডালিমে ফুলে ওই জমেছে মন, বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ। যে দেখো ডালিমে ফুলে ওই জমেছে মন, বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ। ঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে, আরো দেব নাকের নলক মান তুমি করো না। দোল দোল দুলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। मारो जवान हैया हो मारो कोशेटा, मारो जवान हैयो मारो कोशेटा, ताले ताले फैलो बैठा नदीते उजान, हो नदीते उजान। हे मारो जवान हैयो मारो कोशेटा, ताले ताले फैलो बैठा नदीते उजान, हो नदीते उजान। ओ माझी हाल तोर शब्द करे घर, खूब आकाशे गरजे देया কিসের তাতে ডর। ও माझी हाल तोर শব্দ করে ঘর, খুব আকাশে গরজে দেয়া কিসের তাতে ডর। পথের বাধা মানবো না রে আসুন ঝড় তুফান, পথের বাধা মানবো না রে আসুন ঝড় তুফান। তালে তালে ফেলো বৈঠা নদীতে উজান, হো নদীতে উজান। হে মারো জওয়ান হেইয়ো মারো খুশির টান, তালে তালে ফেলো বৈঠা নদীতে উজান, হো নদীতে উজান। নতুন গাঙে বান ডেকেছে, চলো মাছ ধরতে যাই। নতুন গাঙে বান এসেছে জল যে উছলায়, মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। নতুন গাঙে বান এসেছে জল যে উছলায়, মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের পেটি, আরে ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের পেটি, ট্যাংরা মাছের ভাবে মজে, ও ট্যাংরা মাছের ভাবে মজে, পাঙাশ মাছের বেটি, আবার শিং মাছের বিষের কাটা, বিদলে রক্ষা নাই। মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। নতুন গাঙে বান এসেছে জল যে উছলায়, মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। ছুটে আয়রে সবে আয়রে আর
দয়াদিদের গান। চাষি মোরা মাটি মোদের, মাটি মোদের প্রাণ, এই লাঙ্গলেরও মুখে রচি দয়াদিদের গান। ও পাকা ধানের বাঁশে বাঁশের মুখরিত লাখো প্রাণ, ও পাকা ধানের বাঁশে বাঁশের মুখরিত লাখো প্রাণ। কাটি ধান হায় রে, কাটি ধান হায় রে। লাগবে রেশমি চুরি নাকের ফুল, খোপার কাটা কানের দুল, আয়নার কাকই রঙিন টিপ, লিপস্টিক বান কাজল ক্লিপ। রেশমি চুরি নাকের ফুল, খোপার কাটা কানের দুল, আয়না কাকই রঙিন টিপ, লিপস্টিক বান কাজল ক্লিপ। সোনো পাউডার বাসনা তেল, সেফটি পিটার সেল, আরো আছে জরির ফিতা, আরো আছে জরির ফিতা, হীরা মোতির মালা, ফেরি করি ব্যাডাং দিমুই রসিক ফেরিওয়ালা, ফেরি করি ব্যাডাং দিমুই রসিক ফেরিওয়ালা। ফেরিওয়ালা আরে ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা বন্ধু ধন ভজাইলেন মোর মন দিয়া, দিয়া মালা পিহিতা সুরি। ফেরিওয়ালা বন্ধু ধন ভজাইলেন মোর মন দিয়া, দিয়া মালা পিহিতা সুরি। গরম চানা সুর বাদাম খেজুর গুড় খোয়া খোয়া নিলেন মনটা কারি। গরম চানা সুর বাদাম খেজুর গুড় খোয়া খোয়া নিলেন মনটা কারি। সুন্দরী মালা দিলু তুই জ্বালা, ময়নার মতন তোরই বল। সুন্দরী মালা দিলু তুই জ্বালা, ময়নার মতন তোরই বল। হাত তো চুরির ছোপা, মাথায় ঢালু খোপা, আরে হাত তো চুরির ছোপা, মাথায় ঢালু খোপা। পাগল বানাইলে তোরে শাড়ির আঁচল, আরে পাগল বানাইলে তোরে শাড়ির আঁচল।
বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। যাত্রা যাত্রা যাত্রা, বেবজা স্কুল মাঠে এক বিশাল যাত্রাপালার আয়োজন করা হইয়াছে। উক্ত যাত্রাপালা আজ রাত 10 ঘটিকায় দেখতে পাবেন ওপার বাংলার বিখ্যাত নাট্যকার নটরাজ বসুর নির্দেশনায় রোমান্টিক যাত্রাপালা কমলা সুন্দরী। উক্ত পালায় আপনারা সবাই আমন্ত্রিত। কিরে যাবি নাকি? হ্যাঁ যাব। না রে, আমি মনে হয় যেতে পারবো না। বাবা মা রাতে বাড়ি থেকে বের হতেই দিবে না। আরে এটা কোনো ব্যাপার হলো? আমি তো প্রায় রাতেই পালা গান শুনতে যাই, বাবা মা টেরই পাই না। কিভাবে? এদিকে আই। একটা কোল বালিশ বালিশের উপর রেখে কাঁথা দিয়ে ঢেকে দিবি। তোর বাবা মনে করবে তুই শুয়ে আছিস, আর আমরা তো গান শুনে ভোরবেলায় বাবা মা টের পাওয়ার আগেই চলে আসবো। তাহলে সবাই ঠিক রাত 9টায় চৌরাস্তার মোড়ে একসাথে হয়ে যাব। মনে থাকবে তো? ঠিক আছে। কি হয়েছে রানী, মন ভার করে এত কি ভাবছো? ভাবছি রাজকুমারী কমলার কথা। এত ভাবনা কেন রানী? কমলা আমার একমাত্র আদরের মেয়ে। ও এখন ছোট নেই, বড় হয়েছে। তাছাড়া প্রজারা ওকে খুব সম্মান করে। আমি ভাবছি কমলার বিয়ের কথা। আপনি তো প্রজাদের নিয়েই ব্যস্ত থাকেন, এখন কমলার কথা একটু ভাবুন। ঠিক বলেছ, কমলার বিয়ে বলে কথা, সে তো আমি আগেই ভেবে রেখেছি। হীরক রাজ্যের অধিপতি আমার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র ছেলে রাজকুমার নয়নের সাথে আগামী পৌষে মহা ধুমধাম করে আশেপাশের অনেক রাজা বাচ্চার উপস্থিতিতে আমার একমাত্র মেয়ে কমলার বিবাহ কার্য সম্পাদন করব। কই আমার মেয়ে কমলা কোথায়? রাজকুমারী তার সখীদের সাথে বাগানে রয়েছে জাহাপনা। চলো রানী, আমার মেয়ের কাছে চলো। চলুন জাহাপনা। কিরে কমলা, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে? কোনো রাজকুমারের সন্ধান পেয়েছিস নাকি? তোমরা কুঞ্জ সাজাও গো, আইজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আইজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহে প্রাণে যায়, মনে চাহে প্রাণে যায়, দিলে যায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আইজ আমার প্রাণনাথ
আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কই পাইলে কি আর করিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাহে প্রাণে চায় মনে চাহে প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণনাথ আসিতে পারে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ अरे ईद मुबारक ईद ईद मुबारक ईद ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি
বিজুরে বিজুরে বিজু এচ্ছে আমার বিজু নাজরে নাজরে ইজু এচ্ছে আমার বিজু গুরু গুরু গাবুর সিমু ভুতু গেলায় যো বাজি সুরে সুরুর তালে সং মারি নাজু এচ্ছে আমার বিজু দিন এচ্ছে আমার বিজু এচ্ছে আমার বিজু দিন এচ্ছে আমার বিজু ইচ্ছে আমার বিজু দিন ইচ্ছে আমার বিজু ইচ্ছে আমার বিজু দিন ইচ্ছে আমার বিজু বিজুর দিন বেগর হুজির দিন গিদে রেঙে না মন হুলিনে না নানা ফেগর কি দোসুরে পর ফাটি যা নানা ফুলের ফুল বাজে মন ভরি যা বজর মাদা দিক্ক দিন মে মিলের সিজির দিন এজরে জবেগে মিলে বিজু মেলা নাজে হয় ইচ্ছে আমার বিজু দিন ইচ্ছে আমার বিজু ইচ্ছে আমার বিজু দিন ইচ্ছে এই শিকল পরা ছল মুদের শিকল পরা ছল এই শিকল পরা ছল মুদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মুদের শিকল পরা ছল তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয় ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয় ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করবো মোরা যায় এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙা কল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি রাজ তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি রাজ সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ এবার আনবো মাবই বিজয় মন্ত্র বলো লীনের বল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা
শ্রেণী শাখা বি হযরত খানজাহান হাউস তৃতীয় স্থান অধিকার করেছে নাইমা ইসলাম দোয়া নার্সারি শ্রেণী শাখা বি ইসলাম দোয়া নার্সারি শাখা বি হযরত শাহ মতলব হাউস। প্রতিযোগিতার রানার আপ চ্যাম্পিয়ন তৃতীয় স্থান অধিকার করেছে নাইমা ইসলাম দোয়া নার্সারি শ্রেণী শাখা বি হযরত শাহ মতলব অধিকার করেছে রাকিবুল হাসান তাওহীদ হাসান সপ্তম শ্রেণী বাবা। তৃতীয় স্থান অধিকার করেছে সুব্রত সাহা প্রতিভা সাহার প্রথম শ্রেণী রোল 35 বাবা। তাদেরকে যথাস্থানে এসে বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে রয়েছে মহিলা অভিভাবকদের সুবিধা ও বোতাম লাগানো খেলাটি। প্রথম স্থান অধিকার করেছে সোনালী বিশ্বাস রৌদ্র বিশ্বাস তৃতীয় শ্রেণী রোল 8 এর মা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইনসানা আক্তার ইসমাইল হোসেন কেজি শ্রেণী রোল 113 এর মা। তৃতীয় স্থান অধিকার করেছে রেখা এ জাহান শ্রেণী সপ্তম রোল 23 এর মা। তাদেরকে বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য মাঠের মাঝখানে আসার জন্য অনুরোধ করছি। পুরুষ অভিভাবক বিভিন্ন রক্ষা খেলাটিতে বিজয়ীদের নাম আবার বলছি। প্রথম স্থান অধিকার করেছে নাজমুল হাসান জান্নাতুল ফেরদৌস শ্রেণী ষষ্ঠ রোল 61 এর বাবা। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাকিবুল হাসান তাওহীদ হাসান শ্রেণী সপ্তম 137 এর বাবা। তৃতীয় স্থান অধিকার করেছে সুব্রত সাহা প্রতিভা সাহা শ্রেণী প্রথম রোল 35 এর বাবা। তাদেরকে মাঠের মাঝখানে এসে বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুবিধা ও বোতাম লাগানো অভিভাবক মহিলা খেলাটিতে প্রথম স্থান অধিকার করেছে সোনালী বিশ্বাস শিক্ষার্থীর নাম রৌদ্র বিশ্বাস শ্রেণী তৃতীয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইনসানা আক্তার ইসমাইল হোসেন কেজি রোল 113। তৃতীয় স্থান অধিকার করেছে রেখা এ জাহান শ্রেণী সপ্তম। বিভিন্ন রক্ষা খেলায় অভিভাবক পুরস্কার গ্রহণ করেছেন। এখন আসছে সুবিধা ও বোতাম লাগানো অভিভাবক খেলায় পুরস্কার গ্রহণের জন্য প্রথম স্থান অধিকার করেছে সোনালী বিশ্বাস রৌদ্র বিশ্বাস শ্রেণী তৃতীয় মা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইনসানা আক্তার ইসমাইল হোসেন কেজি শাখার এ। প্রথম স্থান অধিকার করেছে সোনালী বিশ্বাস রৌদ্র বিশ্বাসের মা শ্রেণী তৃতীয় রোল 8। তৃতীয় স্থান অধিকার করেছে ইনসানা আক্তার ইসমাইল হোসেনের মা কেজি শ্রেণী রোল 113। তৃতীয় স্থান অধিকার করেছে রেখা এ জাহান এর মা শ্রেণী সপ্তম রোল 23। আমার কাছে যেমন খুশি তেমন সঠিক ফলাফল এসেছে। বিশেষ অতিথি কর্তৃক নির্বাচিত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। আমি নামগুলো ঘোষণা করছি। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। যেমন খুশি তেমন সার্টিফিকেটের প্রতিযোগীদের প্রথম স্থান অধিকার করেছে উনাইসা মেহরাব আলিজা নার্সারি শ্রেণী রোল 79 গাছ লাগাও জীবন বাঁচাও গাছ সেজেছিল। তৃতীয় স্থান অধিকার করেছে রাইসা জামানিয়া প্রথম শ্রেণী রোল 1 আইনের চোখ বাঁধা। তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান শ্রেণী প্রথম রোল 4 ট্রাফিক সিগন্যাল সেজেছিল। চতুর্থ স্থান অধিকার করেছে ঐশ্বর্য আরিফিন। প্রথম স্থান অধিকার করেছে উনাইসা মেহরাব আলিজা নার্সারি শ্রেণী গাছ লাগাও জীবন বাঁচাও গাছ সেজেছিল। তৃতীয় স্থান অধিকার করেছে রাইসা জামানিয়া আইনের চোখ বাঁধা। তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান ট্রাফিক সিগন্যাল। চতুর্থ স্থান অধিকার করেছে ঐশ্বর্য আরিফিন বেদের মেয়ে। পঞ্চম স্থান অধিকার করেছে তাকওয়া বিনতে শফিক রোবট সেজেছিল। বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছে তারা।
প্রথম পুরস্কার পেয়েছে মুনাইজা বিনতে খালিজা, দ্বিতীয় পুরস্কার পেয়েছে রাইসা জামান হিয়া আইনের চোখ বাঁধা, বাবেল সামনে দ্বিতীয় স্থান অধিকার করেছে, পঞ্চম স্থান অধিকার করেছে তাকওয়া বিনতে লাগবো না অত প্যারা নাই। বাকি সব এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। ছবি নেও একটা করে রাফে। যেমন খুশি তেমন সাজো খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাইসা জামান হিয়া আইনের চোখ বাঁধা, তৃতীয় স্থান অধিকার করেছে রাইসা জামান হিয়া আইনের চোখ বাঁধা। এরপরে আসছে হাউস পুরস্কারের পালা। রেজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রয়েছে 4টি হাউস, রানার আপ হাউস শাহজালাল হাউস এবং চ্যাম্পিয়ন হাউস যৌথভাবে হযরত শাহবাদু এবং হযরত খানজাহান আলী হাউস। চ্যাম্পিয়ন হাউস যৌথভাবে হযরত শাহবাদু এবং হযরত খানজাহান আলী হাউস। হাউস মাস্টার হাউস মেম্বার বিশেষ অতিথি নিবন্ধন পুরস্কার প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হাউস মাস্টার হাউস মেম্বার কমান্ডার এবং পতাকা বাহিনীর মাঝ শেষে বিশেষ এখন মাননীয় বিশেষ অতিথি মিসেস তাহমিনা জিয়া ম্যাডামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন হাউস যৌথভাবে হযরত শাহবাদু ও হযরত খানজাহান আলী হাউস। চ্যাম্পিয়ন হাউস যৌথভাবে হযরত শাহবাদু ও হযরত। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথিকে পুরস্কার প্রদানের জন্য। সম্মানিত সুধী এবং মাননীয় বিশেষ অতিথিকে মিসেস তাহমিনা জিয়া ম্যাডামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেবে মিসেস সোহেলি মোস্তাফিজ। এখন মাননীয় বিশেষ অতিথি মিসেস তাহমিনা জিয়া ম্যাডামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেবে মিসেস সোহেলি মোস্তাফিজ। বিশেষ অতিথিকে অনুরোধ করছি মিসেস সোহেলি মোস্তাফিজকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার জন্য। এরপর বিশেষ অতিথি আরো একটি শুভেচ্ছা উপহার তুলে দিবে মিসেস রওশন আরাকে। বিশেষ অতিথি আরো একটি শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন মিসেস রওশন আরাকে। বিশেষ অতিথি সহ প্রতিনিধিবৃন্দকে অনুরোধ করছি কিছু সময় অপেক্ষা করার জন্য। এখন ফটো সেশনের জন্য চ্যাম্পিয়ন হাউসের হাউস মাস্টার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করুন। প্রতিনিধিদেরকে অনুরোধ করছি কিছু সময় অপেক্ষা করার জন্য। এখন ফটো সেশনের জন্য চ্যাম্পিয়ন হাউসের হাউস মাস্টার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করবে। Ready, 1, 2, 3. Nice. ছবি নিও।